অনেক পুরনো সময়ের কথা। তখনকার পৃথিবী আজকের মতো ব্যস্ত, যান্ত্রিক আর কোলাহলপূর্ণ ছিল না। ছোট ছোট গ্রাম, কাঁচা রাস্তা, মাটির ঘর আর মানুষের সরল জীবন, এটাই ছিল সেই যুগের পরিচয়। সেই রকমই এক শান্ত গ্রামের নাম ছিল নূরপুর। চারদিকে খেজুর গাছ, সরু নদী আর ভোরবেলার আজানের ধ্বনিতে মুখরিত এক নিবিড় বসতি। নূরপুর গ্রামের মানুষ ছিল ধর্মপ্রাণ, পরিশ্রমী ও সহজ সরল। গ্রামের মাঝখানে একটি ছোট্ট মসজিদ ছিল, যেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন গ্রামের বৃদ্ধ থেকে তরুণ সবাই। মসজিদের পাশেই ছিল একটি মক্তব, যেখানে গ্রামের শিশুদের কোরআন শিক্ষা দেওয়া হতো। এই গ্রামেই বাস করত এক ছোট্ট বালক, তার নাম ছিল হামিদ। বয়স মাত্র 10 কি 11, কিন্তু তার চেহারায় ছিল এক অদ্ভুত প্রশান্তি, চোখে ছিল কৌতূহল আর হৃদয়ে ছিল কোমলতা। হামিদের বাবা ছিলেন একজন সৎ ব্যবসায়ী, আর মা ছিলেন খুব ধার্মিক ও স্নেহশীলা। হামিদের মা প্রায়ই তাকে বলতেন, বাবা, মানুষ বড় হয় ধন সম্পদে নয়, চরিত্রে, আর চরিত্রের মূল হল সত্যবাদিতা। এই কথাগুলো হামিদের ছোট্ট মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। প্রতিদিন ভোরে আজানেক ধ্বনি উঠলে গ্রামের অন্য বাচ্চারা যখন ঘুমে আচ্ছন্ন থাকত, তখন হামিদ ধীরে ধীরে উঠে বসত, চোখ মুছে অজু করে বাবার সঙ্গে মসজিদের পথে হাঁটত। কাঁচা রাস্তার ওপর শিশির ভেজা ঘাসে পা ফেলতে ফেলতে তার মনে এক অদ্ভুত আনন্দ জাগত। নামাজ শেষে সে মক্তবে যেত। সেখানে হুজুর খুব স্নেহ করে পড়াতেন। একদিন হুজুর শিশুদের বললেন, সত্য এমন এক গুণ যা মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। মিথ্যা সাময়িক লাভ দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। হামিদ মনোযোগ দিয়ে শুনছিল। তার মনে হচ্ছিল এই কথাগুলো শুধু পড়াশুনোর জন্য নয়, জীবনের জন্য। গ্রামে হামিদের বন্ধুও ছিল কয়েকজন। তারা একসঙ্গে খেলতো, দৌড়াতো, কখনো নদীর ধারে বসে গল্প করত। কিন্তু একটি বিষয়ে হামিদকে অন্যদের থেকে আলাদা করত, সে কখনো মিথ্যা বলতো না। ছোট্ট কোনো ভুল করলেও সে নির্ভয়ে স্বীকার করত। একদিন বিকেলে খেলতে গিয়ে তার বন্ধু করিম ভুল করে গ্রামের এক বৃদ্ধের খেজুরের ঝুড়ি ফেলে দেয়। খেজুর ছড়িয়ে পড়ে মাটিতে। বৃদ্ধ খুব রেগে যান। কে করলো এটা? তিনি জিজ্ঞেস করলেন। সবাই চুপ। করিম ভয়ে কাঁপছে, কেউ কিছু বলছে না। তখন হামিদ এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল, চাচা, ভুল হয়ে গেছে, আমরা খেলছিলাম, ক্ষমা করে দিন। বৃদ্ধ প্রথমে কঠোর চোখে তাকালেন, তারপর তার মুখের নিষ্পাপ ভঙ্গি দেখে শান্ত হয়ে গেলেন। তুই করেছিস? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। হামিদ বলল, আমরা সবাই ছিলাম, ভুল তো মানুষেরই হয়। বৃদ্ধের মুখে তখন এক মৃদু হাসি ফুটে উঠল। সত্য বলার সাহস আছে তোর, আল্লাহ তোকে ভালো রাখুক। বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে রইল। করিমের চোখে কৃতজ্ঞতার জল। এই ঘটনার পর গ্রামের মানুষ হামিদকে নতুন চোখে দেখতে শুরু করল। ছোট হলেও তার মধ্যে এক আলাদা দৃঢ়তা ছিল। সে কখনো অন্যায়কে সমর্থন করত না, আবার কাউকে অপমানও করত না। কিন্তু জীবন সবসময় সহজ হয় না। একদিন গ্রামের বাজারে এক অদ্ভুত ঘটনা ঘটল। হামিদ তার বাবার সঙ্গে বাজারে গিয়েছিল। বাজারে তখন বেশ ভিড়। ব্যবসায়ীরা পণ্য বিক্রি করছে, ক্রেতারা দরদাম করছে। সেই সময় হঠাৎ একজন ধনী ব্যবসায়ী চিৎকার করে উঠলেন, আমার থলি, আমার টাকার থলি নেই। চারদিকে হইচই পড়ে গেল। সবাই সন্দেহের চোখে একে অপরের দিকে তাকাতে লাগল। হামিদ সব দেখছিল। হঠাৎ তার চোখ পড়ল একটি কোণের দিকে। সেখানে একটি পুরনো থলি পড়ে আছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল। থলিটা হাতে তুলতেই তার বুক কেঁপে উঠল। নিশ্চয়ই টাকা আছে। তার মনে এক মুহূর্তের জন্য অদ্ভুত চিন্তা এলো, এত টাকা কেউ দেখছে না। কিন্তু সঙ্গে সঙ্গে মায়ের কথা মনে পড়ল। চরিত্রের মূল হল সত্যবাদিতা। তার হাত কেঁপে উঠল, মন যেন যুদ্ধ করছে। ছোট্ট বয়স, বড় পরীক্ষা। ঠিক তখনই পিছন থেকে কেউ বলল, ওই বালকের হাতে কি আছে? সব চোখ ঘুরে গেল হামিদের দিকে। হামিদ গভীর শ্বাস নিল। সে বুঝল, সত্য বলার সাহসী মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে। হাতের কাঁপা নিয়ন্ত্রণ করে সে ধীরে ধীরে এগিয়ে গেল। চোখে আতঙ্ক নয়, বরং দৃঢ়তা এবং সাহসের মিশ্রণ। বৃদ্ধ ব্যবসায়ী প্রথমে কঠোর চোখে তাকালো। তার চোখের ভেতর কড়া রূপ ছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই কঠোরতা নরম হয়ে গেল। বৃদ্ধের মুখে একটি হালকা, শান্ত হাসি ফুটল। সে ধীরে ধীরে বলল, সত্য বলার সাহস আছে তোর, আল্লাহ তোকে ভালো রাখুক। হামিদের বন্ধু করিম, যে প্রথমে ভয় পেয়ে ভেঙে পড়েছিল, এখন কৃতজ্ঞতার জল মুছে ফেলল। সে ধীরে ধীরে হামিদের দিকে তাকালো, চোখে অবাক এবং প্রশংসার মিশ্রণ।
অন্যান্য শিশুরা এবং বাজারে থাকা মানুষজনও অবাক হয়ে দেখছিল কিভাবে ছোট্ট একটি বালক এত সাহসিকতা দেখালো। হামিদ হালকা নিঃশ্বাস নিল, মনে মনে বলল, এটা ছোট্ট ঘটনা, কিন্তু জীবনের জন্য বড় শিক্ষা। সে বুঝল সততার মূল্য কোনো ধন সম্পদের সাথে তুলনা করা যায় না। গ্রামের মানুষও বুঝতে শুরু করল ছোট বয়স হলেও চরিত্রের শক্তি প্রমাণ করা সম্ভব। দিন শেষে যখন হামিদ বাড়ি ফিরল, তার মনে শান্তি এবং আত্মবিশ্বাসের অনুভূতি ছড়িয়ে পড়ল। তার মা কোল মেধে বললেন, দেখছিস, সততার ফল সবসময় সুন্দর হয়। বাবাও মাথা নেড়ে হাসলেন, হৃদয়ে গর্বের ছায়া নিয়ে। পরবর্তী দিন মক্তবে হামিদ আরও মনোযোগী হয়ে কোরআন শিক্ষা গ্রহণ করল। হুজুর শিশুদের বললেন, সত্য বলার সাহস, ধৈর্য এবং ন্যায়ের পথে চলা, এই 3টি গুণ তোমাদের চরিত্রকে আল্লাহর কাছে প্রিয় করবে। মিথ্যা সাময়িক সুবিধা দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। হামিদ শুধু শুনল না, সেই শিক্ষা নিজের হৃদয়ে মেখে নিল। সে বুঝল জীবন সবসময় সহজ হয় না, কিন্তু সততা এবং সাহসিকতা মানুষের অন্তরে চিরস্থায়ী শক্তি তৈরি করে। এই গল্পটি আমাদের শেখায় যে ছোটবেলাতেই সত্য বলার সাহস, ধৈর্য এবং ন্যায়ের পথে চলার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তি দেয়। মনে রাখবেন, সততার পথ কখনো ছোট নয়। প্রতিদিনের অনুশীলনে এটি আমাদের চরিত্রকে আলোকিত করে। আপনি যদি আরও এই ধরনের ইসলামিক শিক্ষামূলক গল্প কাহিনী দেখতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে আমরা নিয়মিত সুন্দর, মনোরম এবং শিক্ষামূলক গল্প নিয়ে আসি। লাইক ও শেয়ার করুন, যাতে আরও শিশুরা এই শিক্ষার আলো পেতে পারে।